রাজসভায় অপমানের পর দ্রৌপদীর চোখে তখন আগুন। তিনি সভার মাঝেই শপথ করলেন, যে চুল দুঃশাসন টেনেছে তার রক্ত দিয়ে ধুয়ে না ফেললে আমি এই চুল বাঁধব না। এই শপথে সভা কেঁপে উঠল। ভীম দাঁত চেপে বললেন, আমি দুঃশাসনের বুক চিরে রক্ত আনব। অর্জুন শপথ করলেন, আমি কর্ণসহ সব অধর্মীর বিনাশ করব। এই শপথই ভবিষ্যতের যুদ্ধের অগ্নিসংকেত। ঠিক তখনই ধৃতরাষ্ট্রের মনে ভয় ঢুকল। তিনি বুঝলেন, এখানে অন্যায় হয়েছে। রাজা দ্রৌপদীকে বর দিতে চাইলেন। দ্রৌপদী চাইলেন পাণ্ডবদের দাসত্ব মুক্তি। ধৃতরাষ্ট্র একে একে পাণ্ডবদের মুক্ত করলেন এবং রাজ্য ফিরিয়ে দিলেন। কিন্তু শকুনির কূটবুদ্ধি এখানেই থামল না। আবার প্রস্তাব এল, আরেকবার পাশা খেলা। শর্ত ছিল ভয়ঙ্কর। হারলে 12 বছর বনবাস, আর 13তম বছর অজ্ঞাতবাস। যুধিষ্ঠির আবার খেলায় বসতে বাধ্য হলেন। এবারও পাশা পড়ল। পাণ্ডবরা হেরে গেলেন। ধৃতরাষ্ট্র আদেশ দিলেন, পাণ্ডবদের বনবাসে যেতে হবে। দ্রৌপদীসহ 5 ভাই রাজ্য ত্যাগ করলেন। নগরবাসী কাঁদতে লাগল। প্রজারা বলল, ধর্মের রাজাকে বনবাসে পাঠানো হচ্ছে। বনে যাওয়ার পথে দ্রৌপদী মাটিতে পড়ে কাঁদলেন। তিনি কৃষ্ণকে স্মরণ করলেন। শ্রীকৃষ্ণ বললেন, অধর্ম বেশিদিন টেকে না। সময় এলে ন্যায় প্রতিষ্ঠিত হবেই। এই বনবাসী পাণ্ডবদের আরও শক্তিশালী করবে। বনবাসের পথে পাণ্ডবদের পা ভারী হয়ে উঠেছিল। রাজসুখ ছেড়ে অরণ্যের কঠিন জীবন এ সহজ ছিল না। দ্রৌপদী ক্লান্ত, কিন্তু সংকল্পে দৃঢ়। 5 ভাই প্রতিজ্ঞা করলেন, এই কষ্টই হবে ভবিষ্যৎ জয়ের প্রস্তুতি। বনের গভীরে তারা আশ্রয় নিলেন, কাম্যক ও দৈতবন অঞ্চলে। সেখানেই মহর্ষি, তপস্বী ও ব্রাহ্মণদের সঙ্গে তাদের সাক্ষাৎ হতে লাগল। একদিন ঋষি লোমশ এলেন। তিনি বললেন, এই বনবাস তোমাদের শুদ্ধ করবে। অধর্মের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি এখানেই পাবে। দ্রৌপদীর কষ্ট দেখে ঋষিরা চিন্তিত হলেন। তখন শ্রীকৃষ্ণ অরণ্যে এলেন পাণ্ডবদের দেখতে। দ্রৌপদী কান্নায় ভেঙে পড়লেন। তিনি প্রশ্ন করলেন, ধর্ম কোথায়? কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, ধর্ম কখনো ত্যাগ করে না, সে পরীক্ষা নেয়। কৃষ্ণ পাণ্ডবদের দিলেন অক্ষয় পাত্র, যাতে প্রতিদিন অশেষ খাদ্য মিলবে। এই আশীর্বাদে পাণ্ডবরা বহু ঋষি ও অতিথিকে খাদ্য দিতে পারলেন। বনবাসে অর্জুন গেলেন তপস্যায় দেবাস্ত্র লাভের জন্য। ভীম শক্তি চর্চা করলেন। যুধিষ্ঠির শিখলেন ধৈর্য ও শাসনের মর্ম। বনবাস ধীরে ধীরে পাণ্ডবদের যোদ্ধা থেকে মহাযোদ্ধায় রূপান্তরিত করল। এই বন থেকেই মহাভারতের যুদ্ধের ভিত তৈরি হচ্ছিল।